আসসালামু আলাইকুম দর্শক, নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে 6 উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা। টেস্ট ক্রিকেটের 2 যুগের পথ চলায় বাংলাদেশের সেরা অর্জন এটি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর বিদেশের মাটিতে টাইগারদের তৃতীয় টেস্ট সিরিজ জয়ের নজির এটি। শেষ দিনে গাজীপুরের কয়েকটি শিল্প কারখানা ছাড়া বেশিরভাগ কারখানায় উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে সকালে একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে কারখানার প্রধান গেটে অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে সেনাবাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি কারখানায় মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করে শ্রমিকেরা। একই মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ইস্ট ওয়েস্ট গার্মেন্টসে বৈষম্য দূর করার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। কারখানাগুলো নিরাপত্তা রক্ষায় সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে রাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান শুরুর নির্দেশনা দিয়েছে সরকার। রাঙামাটির কাপ্তাই বাঁধের জলকপাট খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে সৃষ্ট তীব্র স্রোতের কারণে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে রাঙামাটি বান্দরবান সড়ক যোগাযোগও। কাপ্তাই উপজেলার রায়খালী এবং চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার চন্দ্রঘোনার উভয় দিকে কর্ণফুলী নদী পারাপারে 2টি ফেরি ব্যবহার হয়। ওই ফেরি বন্ধ হয়ে যাওয়া রাঙামাটি বান্দরবান রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। বরিশাল বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার। বাগেরহাটের মোরেলগঞ্জে এনায়েতিয়া দাখিল মাদ্রাসায় মা সমাবেশ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সেলিমগড় চিংড়িখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম খান। জেলেদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সহ 7 দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি। বিগত সরকারের শাসন আমলে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গাজীপুরে রোভারপল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিমের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও নব্য রাজনৈতিক দুর্বৃত্তায়নের বন্ধের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন করেছেন সাবেক সংসদ সদস্য গফফার বিশ্বাস। মানিকগঞ্জের সিংগাইরে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে বাইসাইকেল ও নগদ অর্থ উপহার পেয়েছেন শিশু কিশোর সহ 74 জন মুসল্লি। ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে যুবদলের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম, দলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে সাগরদিঘি ইউনিয়নের সর্বস্তরের জনগণ। কক্সবাজারে একটি সিন্ডিকেটের অব্যাহত প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় থাকা খুরশিদুল জান্নাত নামে এক নারী প্রধান শিক্ষক সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।